এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বিকেলে বিকেল বলতে 4:30 বাজে ঘড়িতে। তো এখন একটু বেরোচ্ছি বান্ধবীর বাড়িতে। তোমরা তো আমার ব্লগে দেখেইছো ওই বান্ধবীদেরকে। তো ওদের বাড়িতে আজকে ডেকেছে যাওয়ার জন্য, তো ওদের এখানে যাচ্ছি। তো এদিকে দেখো গুনগুনও রেডি, দেখো গুনগুন রেডি, একদম রেডি হয়ে গেছে গুনগুন। আর গুনগুনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো আমার মাও রেডি একদম, মাকেও কেমন লাগছে জানিও। আর দেখি দেখি আমার বোনটাকে দেখি। আরে দেখো আমার বোন সুন্দরী সুন্দরী সেজে নিয়েছে, নেল পালিশ করছে, নেল পালিশ করছে লাস্ট টাইমে। আরে দেখো আমার লোকগুলো দেখো সাদা, কবে থেকে ভাবছি নেল পালিশ করবো, আমার নেল পালিশই করা হচ্ছে না, টাইম পাচ্ছি না সংসারের কোনো কাজে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। তো ঠিক আছে, ওখানে যাই, ওখানে গিয়েও ভিডিও করব, তো সেসব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো একবার ওখানে গিয়ে কথা হচ্ছে। তো বাই। তো দেখো মিষ্টির দোকান থেকে দুই বান্ধবীর জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ওদের বাড়ির পথেই যাচ্ছি। আর দেখো ওদের বাড়ির পথটা কত সুন্দর, পুরো সবুজে ঘেরা। আমি যেখানে থাকি জলপাইগুড়িতে, তার থেকেও কিন্তু ওদের জায়গাটা বেশি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যে পুরো জঙ্গল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এতটাই সুন্দর। আর এরকম পরিবেশ কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। আর একটু যেহেতু বৃষ্টি পড়েছিল না, তার জন্য একটু রোদটা কম, রোদ মেঘলা মিলানো আছে, ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো দূরের থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে, কলা গাছে ঘেরা। আর এখানে কিন্তু পাট ক্ষেতটা একটু বেশি, পাট চাষ বেশি হয়। আর এদিকে দেখো ওদের বাড়ির সামনে না একটা পুকুর রয়েছে, এই পুকুরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু বড় বড় অনেক মাছ আছে আর কি। আর দেখো ওদের রাস্তাটা যাচ্ছি যখন, রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে। দেখো আমার বান্ধবী দূরে দাঁড়িয়ে আছে, দেখছো? এটা হচ্ছে আমার বান্ধবী, তোমরা তো আগেও দেখেছো এই বান্ধবীকে। তো যাই হোক বান্ধবীর বাড়িতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ গুনগুনও কিন্তু ভীষণ খুশি বান্ধবীর বাড়িতে এসে। গুনগুনের বান্ধবী, এখন গুনগুনের বান্ধবীর মা হচ্ছে আমারও বান্ধবী। তো যাই হোক মা বোনকে নিয়েই চলে এসেছিলাম ওদের বাড়িতে, আর খুব এনজয় করেছিলাম। এখান থেকে চলে যাব আর এক বান্ধবীর বাড়িতে, সেখানেও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এখানে এসেও কিন্তু অনেক ভিডিওই করেছিলাম এই বান্ধবীর বাড়িতে এসে। আর সত্যি বলতে কি এই বান্ধবীর বাড়ির চারপাশটা পরিবেশটা ভীষণ সুন্দর, পুরো সবুজে ঘেরা একদম। এত সুন্দর পরিবেশ লাগছে ওদের বাড়িটা, আমার খুব ভালো লেগেছে ওদের বাড়ির পরিবেশটা আর কি। তো এখানে দেখো গুনগুন কিন্তু খেলনা নিয়ে খেলতেও বসে গেছে ওর বান্ধবীর সাথে। বান্ধবী যত খেলনা আছে সব কিন্তু গুনগুনের জন্য এনে দিচ্ছে আর কি, একটা একটা করে। তো এই সাইকেলটা দেখতে পাচ্ছি, সাইকেলে কিন্তু গুনগুনও খেলছে। আর এদিকে দেখো গুনগুন খাটেও বসে পড়েছে, আর সব কিছু নিয়ে এখন গুনগুন খেলবে আর কি। তো যাই হোক গুনগুনও ভীষণ খুশি। আর গরমের ছুটিতে যেহেতু আমি বাড়িতে আসিনি শিলিগুড়িতে, তার জন্য মাদেরকেই বলেছিলাম যে তোমরা আসো, আমার বান্ধবীর বাড়িতেও যাব। তো সেই জন্য কিন্তু দেখো মা বোনকে নিয়ে বান্ধবীর বাড়িতে চলেও এসেছি। আর গুনগুনেরও একটুখানি ভালো লাগবে, যেহেতু গুনগুনের স্কুলের বান্ধবী বাড়িতেই যাচ্ছি। তো ওরও একটু ভালো লাগে, বাচ্চাদের সাথে একটু খেলা করে একটু মনটা ভালো লাগবে। আর বাচ্চা মানুষ তো খোঁজে, একটুখানি বাচ্চা খোঁজে যে বাচ্চার সাথে একটু খেলা করব, একটু টাইম স্পেন্ড করবো। সবারই তো জীবন লাইফ আছে না একটা। তো তাই গুনগুন দেখো আজকে খুব মজা করেছে, গুনগুনের সাথে সাথে আমরাও ভীষণ মজা করেছি। তো এই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। আর দেখে নাও তোমরা আমার বান্ধবীকে আগেও তো দেখেছো ভিডিওতে, তার একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই বাড়িতে আসছি, আর আরেক বান্ধবীর বাড়িতে এখানেই আছে সামনেই, তো ওখানেও যাবো, তো ওখানেও ভিডিও করবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রান্নাঘরে দিয়ে দেখা যাচ্ছে, রান্নাঘরের জানলা দিয়ে ভিডিওটা করেছি। আর রান্নাঘরের জানলার ওই পাশটা দেখো একদম পুরো সবুজ, কোনো দিকে অন্য কিছু দেখা যাচ্ছে না, শুধু সবুজ জঙ্গল গাছপালা এটাই দেখা যাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাট, পাট লাগানো আছে আর কি। যে পাটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এটা কিন্তু পাট শাকের গাছ আছে এখানে। খুব ভালো লাগছে দেখে, আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে আর কি। চলো তোমাদের সেই পরিবেশটা একদম লাটাগুড়ি, ভালো সকালে চোখ চোখ দেখো লাটাগুড়ি পরিবেশ রে। তো দেখতেই পেলে সত্যি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার কিন্তু এরকম জায়গা ভীষণ ভালো লাগে। আর আমার বোন কিন্তু ভীষণ পছন্দ করে এই ধরনের এরকম টাইপের জায়গা আর কি। ওরা কিন্তু খুব খুশি, আমার বোন আর মা এখানে এসে ভীষণ খুশি পেয়েছে। তো এখন কিন্তু এখানে একটুখানি বসবো কিছুক্ষণ, আর তারপরে কিন্তু আর এক বান্ধবীর বাড়ি যাওয়ার কথা, এখানেই পাশেই বাড়ি। তো সেই বান্ধবীর বাড়িতেও যাবো, তো ওখানে গিয়েও কিন্তু ভিডিও করবো, তো সেসব কিছু তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো দেখো এই বান্ধবীর বাড়িতে কিন্তু নিয়ে এসেছে আমাদের জন্য কত কি। এখানে দেখো প্রথমেই কিন্তু শরবত দিয়েছিল আমাদেরকে, তো সেটা আর তোমাদেরকে ভিডিও করা হয়নি। এখানে নিয়ে এসেছে মিষ্টি,
আর কচুরি আর সিঙ্গারা, মানে যেটা আমার ভীষণ পছন্দ সেগুলোই এখানে আনা হয়েছে। আর এটাই খাচ্ছি আর কি। আর একটুখানি ভিডিও করে দিচ্ছিলো বোন আমাকে। তো এরপরে কিন্তু চলে যাব আর এক বান্ধবীর বাড়িতে, তো সেখানেও কিন্তু ভিডিও করবো, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো এরপরে এখান থেকে সোজা চলে যাব আমরা ওই বান্ধবীর বাড়িতে। তো বেশি দূর না কিন্তু, এই বান্ধবীর বাড়ি থেকে ম্যাক্সিমাম হয়তো হাঁটলে হয়তো 5-10 মিনিট হয়তো লাগবে, হয়তো তারও হয়তো কম। একটু আয়, বেরিয়ে যাবো আমরা। বাই ভিডিও, হ্যাঁ ভিডিও হচ্ছে তো। চল তুইও চল, চুমকি যাবি? না না, চুমকি বলেছে তুমি যাইতেই। চলো বাবা চলো, বাড়ি চলো এখন। ওই যে আর একটা ফ্রেন্ডের বাড়ি যাবো, ওখানে খেলো। আসো তোমরা, চলে আসো। তুমিও যাবে? আচ্ছা ওকে দিবা, খাস আগে বাবুটাকে খাওয়াস। আচ্ছা ঠিক আছে, তাও রেখে দাও। তোকে দেখাই যাচ্ছি। ওই তুই আয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে, মুখ হয়েছে, অনেক হয়েছে। দেখ আমরা আসলাম কিন্তু আমাদের কথা লাগছি। মা বোন থাকতে থাকতে আমি চুপ করে চলে যাই, তার আগে আসতে হয়। ব্যাস আমাকে নিয়ে নিচ্ছে। বসো বসো, নিবি ওটা। আমাকে দেখালি না, তোকে অনেক দেখাচ্ছি। তুমি দেখা ভালো লাগে যাবে। তো দেখতেই পেলে আর এক বান্ধবীকে, আর ওই বান্ধবীর কিন্তু গোপাল ঠাকুর রয়েছে। তো তোমাদেরকে ভাবলাম ঠাকুরের ঘরটা একটু দেখিয়ে দিই। আর দেখো এই কি সুন্দর ছোট্ট গোপুসোনা বসে আছে, আর ঠাকুর ঘরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, এখান থেকে কিন্তু ঘরেও চলে আসলাম। আর দেখো আমার বান্ধবী কী বানিয়ে নিয়ে এসেছে, সবার জন্য কিন্তু একটুখানি চাউমিন বানিয়েছিল। তো বাচ্চাদের জন্য বানিয়েছে আর আমাদের জন্য বানিয়েছে। তো একবারে ঝাল টাল দেয়নি, মানে যেহেতু বাচ্চারা খাবে তার জন্য একটু সিম্পলভাবে বানানো হয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এখানে কিন্তু মা আর বান্ধবীর শাশুড়ি মাও বসে আছে আমার মায়ের পাশে, তো উনিও খাচ্ছেন। আর এখানে দেখো আমিও খাচ্ছি, তো বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর সত্যি বলতে কি দিনটা খুব ভালোই কেটেছে আমাদের, মানে দুই বান্ধবী বাড়িতে গিয়ে খুব এনজয় করেছি আমরা। এখানে কিন্তু মা গুনগুনকে খাইয়ে দিচ্ছে। আর ওই যে আরেক বান্ধবীর যে মেয়েকে দেখছো, তারা দুজন কিন্তু বসে পড়েছে এখন চেয়ারে, মানে টেবিলেই দিবে, ওরা কিন্তু নিজে নিজেই চামচে করে খেয়ে নেবে। আর আমার গুনগুন সোনাকে ওর দিয়া খাইয়ে দিচ্ছে। ও তো ঝুলনা থেকে নামবে না, ও ঝুলনা পেয়ে ঝুলনাতেই বসে থাকবে। তোমরা তো জানোই ও কিন্তু শিলিগুড়িতেও বাড়িতে আসলে এরকমই ঝুলনার মধ্যেই শুয়ে থাকে, মানে বোন ওকে ঝুলনা বানিয়ে দেয়, তোর মধ্যেই শুয়ে থাকে। তো কিন্তু ঝুলনা দেখলে এরকমই করে, মানে তাই ঝুলনা দেখে এত খুশি, ঝুলনাতেই বসে আছে। এত ভালো লাগছিল যে গাড়িটা, দেখো কি সুন্দর খেলছে আমার সোনামারা। সব আমি এখন বাড়ি যাচ্ছি। সোমবার আসবে কিন্তু বলে দিলাম বারবার। আজকে যাবে না, আজকে খাইনি, মাম খাইনি তো, আজকে ভাত খাবে তো, খাবে না ভাত খেয়ে তারপরে সবাই চলে যাবে। তুমি তো ভাত আসবে, হ্যাঁ আবার আসবে, তুমি তো ভাত। তো এখন কিন্তু বাড়িতে চলেও এসেছি। আর সত্যি বলতে কি এতটাই ভালো লাগলো, সময়টা এত সুন্দর কেটেছে আমাদের দুই বান্ধবী বাড়িতে, খুব মজা করেছি। আর গুনগুনও কিন্তু ভীষণ মজা করেছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও